নমস্কার বন্ধুরা, প্রত্যেকটি ছাত্রছাত্রী এবং সরকারি চাকরির পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্কের ক্লাস। তো আজকের বিষয় শতকরা, খুব শর্টকাট এবং ম্যাজিক ট্রিক্স অঙ্কগুলি কয়েক সেকেন্ডে আপনি উত্তর করতে পারবেন। এই ক্লাসটি দেখার পর দেখুন আজকের প্রথম প্রশ্ন। বলেছে রামের বেতন শ্যাম অপেক্ষা 50% কম। এবার শ্যামের বেতন রাম অপেক্ষা শতকরা কত বেশি। তো এই টাইপের প্রশ্নের সমাধান আমরা কিভাবে করবো দেখবেন। খাতা কলম আপনার কিচ্ছু ইউজ করতে হবে না, আপনি যখন প্রশ্নটা বুঝবেন। এখন আমি বোঝানোর জন্য একটু লিখছি যে ধরুন রাম আর হচ্ছে শ্যাম, ঠিক আছে। এবার বলেছে রামের বেতন শ্যামের অপেক্ষা 50% কম। তাহলে এখানে আমি কম বা বেশি লিখে রাখি। এবার কত কম বেশি? 50 কম বেশি। কার তুলনায়? দেখুন যে রামের বেতন শ্যাম অপেক্ষা কম, অর্থাৎ শ্যামের যদি 100 হতো, ঠিক আছে, তাহলে রামের 50 কম হতো। 50 কম হতো, ঠিক আছে। তাহলে 50 যদি কম হতো, 100 সাথে 50 কম হলে রামের বেতন কত হতো? 50 হতো, ঠিক আছে। বাস। এবার দেখুন কি বলেছে যে শ্যামের বেতন রাম অপেক্ষা শতকরা কত কম। যার অপেক্ষা বলবে সেটা আমরা 100 নিয়ে নিব, যে রাম অপেক্ষা, অর্থাৎ রামের যদি 100 হতো, ঠিক আছে, তাহলে শ্যামের কত কম বা বেশি হতো। দেখুন রামের 50 হলে শ্যামের 50 কম, আর রামের যদি 100 হয় তাহলে শ্যামের কত কম হবে? এর 100ই কম হবে, তাই না? কেন 100 কম হবে? দেখুন এই 50টা এখানে যেহেতু 100 হয়ে গেল, তাহলে এই 50টা এখানে এসে 100 হয়ে যাবে, তাই না? তাহলে 100ই কিন্তু উত্তর হবে, ঠিক আছে। মনে রাখবেন যে রামের বেতন শ্যাম অপেক্ষা যদি 50% কম হয়, উল্টো করে যদি প্রশ্ন করা হয় যে শ্যাম অপেক্ষা রামের বেতন কত কম, তাহলে সবসময় এটা 100ই উত্তর হবে, ঠিক আছে। তো এই হলো আজকের প্রথম প্রশ্ন। চলে আসে দ্বিতীয় নম্বর প্রশ্ন। কি বলেছে যে এর বেতন বি অপেক্ষা 25% বেশি। এবার বি এর বেতন এ অপেক্ষা শতকরা কত কম। একই টিক্স আমরা করতে পারি, এখানেও আমি এ বি লিখে নিচ্ছি, এ আর হচ্ছে বি, ঠিক আছে। এবার কম বা বেশি, কম বা বেশি। আচ্ছা, কার কম বেশি? দেখুন যে এর বেতন বি অপেক্ষা 25% বেশি। বি অপেক্ষা, অর্থাৎ বি এর যদি 100 হতো তাহলে এর বেশি হতো। কত বেশি? 25%, অর্থাৎ 25 বেশি। তাহলে 25 বেশি হলে বেতন কত হতো? 125, তাই না? এটা 100 হলে এটা 25 বেশি। এই বেশিটা আমি এখানে লিখলাম, 25 বেশি। এবার উল্টো করে যদি বলি যে এ অপেক্ষা বি এর বেতন কত কম? 25 কম, তাই না? বি অপেক্ষা 25 কম, তাহলে এর বেতন 125 না হয়ে যদি 100 হতো, তাই না? এই যে এ অপেক্ষা বলেছে, অর্থাৎ এর তুলনায় বলেছে, তাহলে এর বেতন যদি 100 হতো তাহলে বি এর কত কম বা বেশি হতো। এটা কিন্তু প্রশ্ন করেছে, এটার অ্যান্সার অবশ্যই 20%ই হবে। তবু আমি দেখুন করে দেখাচ্ছি। এখানে প্রশ্ন চিহ্ন আছে, তাহলে আমি কি এই 25টাকে আগে লিখবো। আমি উপরে করেছি, দেখুন 25 ইন্টু ইন্টু কি হবে বন্ধুরা? এই দুটো সংখ্যা উপরে নিচে হবে, ঠিক আছে। কোনটা উপরে কোনটা নিচে? এটা সরল সম্পর্কই হবে যে এর বেতন যদি 125 হতো তাহলে বি এর 25 কম হতো, এর বেতন কমে গেল 100 হলো, তাহলে বি এর আরেকটু কম উত্তর হতো, তাই না? যখন কম হবে তখন অবশ্যই 20% উত্তর হবে। দেখুন তাহলে এটা সরল সম্পর্ক হলে কি হয়? উল্টে যায়। 100 উপরে লিখবো আর নিচে লিখবো 125। 125, এবার কাটাকাটি করুন, ঠিক আছে। 25 অক্ষে 25, 5 25-এ 125, কি 125 হলো। আর এই 5 20-তে 100 উপরে, তাই না? 100, এইভাবে কাটাকাটি করুন, দেখুন এই 20 উত্তর হবে, ঠিক আছে। বাস। এরপরে চলে আসে 2 নম্বর প্রশ্নে। 2 নম্বর বলেছে চিনির মূল্য 25% বৃদ্ধি পেয়েছে। একটি পরিবার চিনি বাবদ খরচ একই রাখতে হলে চিনির ব্যবহার শতকরা কত হ্রাস করতে হবে। একদম 2 নম্বর অঙ্কের মতোই এখানে যেহেতু 25% দিয়ে প্রশ্ন করেছে, তাহলে অবশ্যই এটা অ্যান্সার 20% হবে। আপনি এটা নিজে করে আমাকে কমেন্ট সেকশনে জানান যে 20% উত্তরটা সঠিক আছে কিনা, ঠিক আছে। তো এই হলো বন্ধুরা আজকের ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন যারা এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।